আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মিস করছেন কারা কারা আমারে? হ্যাঁ, অনেকদিন পর। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মিস করছেন কারা কারা আমারে? কেমন আছেন সবাই? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ মিস করার জন্য। এখানে যারা ক্লাসে আছেন হোমওয়ার্ক করছেন কারা কারা? হোমওয়ার্ক এবং এটা সত্যি বাস্তবতা হচ্ছে এখানে পিসি দাসের যে হোমওয়ার্কটা ছিল 22টার মতো, এগুলো রেনান মার্টিনের বইয়ে দেয়া আছে এবং এই উদাহরণগুলোর অনেকগুলো উদাহরণই বিভিন্ন সালের পরীক্ষাতে ছিল। আমার ধারণা এবার বুঝতে পারছেন প্রশ্ন কোথা থেকে হয়। কথা ক্লিয়ার? সো আমার সমালোচনা না করে আপনি আপনার কাজটুকু করেন, ইনশাআল্লাহ আমি আমার কাজটুকু করব। এটা হচ্ছে একদম বাস্তবতা। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে আমি আপনাদেরকে ভার্বের পিডিএফ শেয়ার করছি। সেই পিডিএফ থেকে ভার্ব তুলছেন কারা কারা? সেই পিডিএফ থেকে ভার্ব তুলছেন কারা কারা বলেন? তাহলে আমরা একটু মেলাই, আসেন মেলান এবং দেখেন আপনার কয়টা হয়েছে বা কয়টা হয় নাই। কেমন? তাহলে আর কোনো কথা নাই, শুরু করি। নো বেহুদা কমেন্ট, ঠিক আছে না? সিদ্দিকুর এই নিবন্ধন নিয়ে আলোচনা করার ইচ্ছা আমার নাই, এই কারণে কয়েকদিন নিবন্ধন নিয়ে আলোচনা করে কিছুই সম্ভব না। মোহাম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরী, আই গো রানিং এভরি মর্নিং। সো আই গো রানিং, আমি যাই। কোথায় যান? দৌড়াতে যান, দৌড়াতে। সো এটা প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, আর কোনো কথা নাই, আসেন শুরু করে দেই। ওকে, আসনাদ, জীবন, আকাশ, থ্যাংকস আ লট। তাহলে আলটিমেটলি এবার বলেন 1 নাম্বারটা। দেখতে পাচ্ছেন আশা করি। তাহলে নাম্বার 1, আচ্ছা বলেন তো তার আগে এই নাথিং পার্টিসিপল না জেরান? বলেন, নাথিং পার্টিসিপল না জেরান? নাথিং এটা পার্টিসিপল না জেরান বলতে পারেন? নাথিং পার্টিসিপল না জেরান বলেন? নাথিং পার্টিসিপল না জেরান, এই তো দেখছেন মানে উল্টা পাল্টা কমেন্ট শুরু করছেন। নাথিং এটা হচ্ছে একটা প্রনাউন, নাথিং।
এটা হচ্ছে একটা প্রোনাউনের নাম হচ্ছে ইনডিফিনাইট, অনির্দিষ্টবাচক। ইনডিফিনাইট প্রোনাউন, এটা জেরান নয়, নাথিং, এটা জেরান নয়। অনেকেই অ্যান্সার করছেন জেরান, অনেকে অ্যান্সার করতেছেন পার্টিসিপল। আপনারা কি পরিমাণ হুজুগে, বুঝছেন তো? নাথিং এটা প্রোনাউন, এটা জেরান নয়, এটা প্রোনাউন। আচ্ছা, ডুইং এটা অবশ্যই প্রোনাউন। প্রিপোজিশন থেকে চিন্তা করেন, প্রিপোজিশন ডুইং, প্রিপোজিশন আই ক্যান নট গো অন ডুইং নাথিং। ডুইং এটা অবশ্যই জেরান, ডুইংটা জেরান। যারা যারা জেরান অ্যান্সার করছেন তারা 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 ঠিক আছেন। নাথিংটা হচ্ছে প্রোনাউন, নাথিং, নাথিংটা প্রোনাউন, নাথিং। আর ডুইংটা হচ্ছে জেরান, ডুইং, জেরান। কথা ক্লিয়ার? এবার একটু দেখেন, দ্য মাইজার হেডস, এক নম্বরে কোনো সমস্যা আছে কিনা বলেন? এক নম্বর নিয়ে কোনো সমস্যা আছে কিনা বলেন? দুই নম্বর হেডস, হেডস হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, হেডস, হেডস হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে দ্য মাইজার হেডস পেন্ডিং। দ্য মাইজার হেডস, মাইজার ঘৃণা করে, স্পেন্ডিং ব্যয়, কি ব্যয়? ব্যয়, মানি, টাকা। এটা মনে রাখেন, এটা অবজেক্ট, স্পেন্ডিং এর হেডস এর অবজেক্ট স্পেন্ডিং। আবার স্পেন্ডিং এর অবজেক্ট হচ্ছে মানি, স্পেন্ডিং এর অবজেক্ট হচ্ছে মানি। একটু খেয়াল করে দেখেন, স্পেন্ডিং এটা জেরান না, এটা জেরান, এটা জেরান। স্পেন্ডিং প্রেজেন্ট পার্টিসিপল না। আপনি সব জায়গায় শুধু হুজুগে ওই ইজ আর ফর রিপ্লেস করে দিবেন, তা হইতে পারে না। সব জায়গায় হুজুগে ইজ আর ফর রিপ্লেস করবেন, তা হবে না। খেয়াল করে দেখেন, I enjoy cooking, I enjoy cooking, খেয়াল করেন, I enjoy cooking। আমরা এই রাতে একটা বাক্য দেখছিলাম, enjoy transitive verb, enjoy transitive verb, enjoy transitive verb। আপনি খেয়াল করেন, I enjoy cooking, আমি পছন্দ করি, কি পছন্দ করি? রান্না, এটা অবজেক্ট। এবারে কুকিং কে প্রশ্ন করেন, কি রান্না? ধরেন আপনি বিফ রান্না পছন্দ করেন, বিফ, বিফ রান্না পছন্দ করেন। খেয়াল করে দেখেন, এই বিফটা আবার কিন্তু দেখেন কুকিং দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, বিফ। আই এনজয় কুকিং বিফ। ভালো করে একটু খেয়াল করে দেখেন, আই এনজয় আমি পছন্দ করি বা এনজয় করি, কি এনজয় করি? রান্না। কি রান্না? বিফ রান্না। দ্য মাইজার, দ্য মাইজার সাবজেক্ট, দ্য মাইজার। হেডস ঘৃণা করে, কি ঘৃণা করে? স্পেন্ডিং ব্যয়। কি ব্যয় করা? সম্পদ না টাকা? টাকার অন্য কিছু কয়, টাকা। খেয়াল করতে হবে, খালি রিপ্লেস করলে হবে না। মানি ইজ স্পেন্ডিং, মানি স্পেন্ডিং মেরে দিবেন আর হয়ে যাবে তা না। এটাও জেরান, এটাও জেরান। এটা হচ্ছে বাস্তবতা, বোথ আর জেরান। কথা ক্লিয়ার? খালি হুজুগে মেরে দিবেন, আলটিমেটলি আপনি ওই রিপ্লেস মেরে দিবেন, তা হবে না। একজন লিখছে, আমি যদি বলি আই am fond of, I am fond of playing, I am fond of playing, right? তাহলে অফটা প্রিপোজিশন অফ, I am fond of playing, অফ প্রিপোজিশন। আমার প্রিয় কি? খেলা। এবার আপনি বলতে পারেন কি খেলা? আপনি দিতে পারেন হচ্ছে ক্রিকেট। তো প্লেইং ক্রিকেট। খেয়াল করে দেখেন, I am fond of playing cricket, আমার প্রিয় কি? খেলা। কি খেলা? ক্রিকেট খেলা। এখন অনেকেই করতেছেন কি, ওই যে প্লেইং ক্রিকেটকে আপনারা আবার হচ্ছে ইয়া করতেছেন, রিপ্লেস করতেছেন। এক ভদ্রলোক রিপ্লেস করে আমাকে বলতেছে ক্রিকেট ইজ প্লেইং, ক্রিকেট ইজ প্লেইং। তাহলে তো এটা প্রেজেন্ট পার্টিসিপল, ক্রিকেট ইজ প্লেইং। তো এটা কি বাক্য হইছে বলেন তো? ক্রিকেট ইজ প্লেইং, এটা কি বাক্যের যোগ্যতা আছে? বলেন, ক্রিকেট ইজ প্লেইং এ বাক্যের যোগ্যতা আছে? না, ক্রিকেট তো আর খেলতে পারে না ভাই। আপনি শুধু নিজের মতো করে বানাই দিবেন, বাক্য হয়ে যাবে। এই বাক্যের কোন যোগ্যতা আছে? ক্রিকেট ইজ প্লেইং এটা হয়? বাক্য হয় না। তো এই কারণে সব জায়গায় খালি ইজ আর ফর হুজুগে তামা তামা করে দিচ্ছেন কেন বলেন তো? কথা ক্লিয়ার? ঝামেলা আছে ভাই। এই কারণে নিজের মতো করে সবকিছু না দিয়ে একটু ডিসকাস করেন,
একটু নিয়মগুলোকে হচ্ছে বারবার রিপিট করার চেষ্টা করেন। কেমন? আমি আপনাকে মেজর যেই পরিমাণ শিখাইছি এর বেশি আর দেওয়া সম্ভব না, আমার ছোট্ট জ্ঞানে, ক্ষুদ্র জ্ঞানে, টিচার হিসাবে আমার ছোট্ট জ্ঞানে এর বেশি দেওয়া সম্ভব না। খালি যেখানে সেখানে ইজ আর ফর হাতাই দিয়ে না, তাহলে ঝামেলা আছে ভাই। আচ্ছা, আমরা পরের উদাহরণে যাই। তিন নাম্বার কি বলছে দেখেন, 3 নাম্বার উই হার্ড, আমরা শুনেছি। 3 নাম্বার উই হার্ড, আমরা শুনেছি হি ইজ কামিং, হি ইজ কামিং। 3 নাম্বার। আচ্ছা বলেন তো টুডে, টুডে, এই টুডেটা কোন পার্টস অফ স্পিচ? টুডে, টুডে কোন পার্টস অফ স্পিচ? Today, কোন পার্টস অফ স্পিচ? টুডে উই হার্ড অফ হিজ কামিং ব্যাক। টুডে এটা হচ্ছে অ্যাডভার্ব, সময় নির্দেশ করতেছে, এটা হচ্ছে অ্যাডভার্ব, রাইট? আচ্ছা একটু বলবেন ব্যাক। আচ্ছা এবার দেখেন হি ইজ কামিং, হি ইজ কামিং, হি ইজ হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, হি ইজ হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, অফটা প্রিপজিশন অফ। তাহলে কামিং ব্যাক, এই যে হি ইজ কামিং তার আশা, হি ইজ কামিং তার যে আশা, খেয়াল করে দেখেন হি ইজ কামিং তার আশা। তাহলে আলটিমেটলি দেখেন we heard of his coming back today. So একটু খেয়াল করে দেখেন, so he is coming পজিটিভ অ্যাডজেক্টিভ তার আশা, পজিটিভ অ্যাডজেক্টিভ তার, এটা আমরা অবশ্যই কি বলতে পারি? এটা বলেন জেরান বলবো না পার্টিসিপল বলবো? বলেন কি বলবো? 3 নাম্বারটা, 3 নাম্বারটা জেরান হবে না পার্টিসিপল হবে? কামিং অবশ্যই জেরান, কামিং অবশ্যই হচ্ছে জেরান। কথা ক্লিয়ার? আচ্ছা এবার দেখেন 4 নাম্বার কি বলছে। 4 নাম্বার মূলত এটা হচ্ছে ডিগ্রি নিয়ম দিয়ে শেখানো যায়। ডিগ্রি, ডিগ্রি নিয়মটা কিভাবে 4 নাম্বারে? সেটা হচ্ছে প্রিফার। আমি যে ভার্বের তালিকাগুলো দিছি সেখানে দেখবেন প্রিফার আছে। আপনাকে যে ভার্বের তালিকাগুলো আমি পোস্ট করছি তাদের পরে জেরান বসে, সেখানে দেখবেন প্রিফার আছে, প্রিফার। তাহলে মনে রাখবেন ডিগ্রিতে প্রিফারের নিয়ম হচ্ছে কি জানেন? ডিগ্রিতে প্রিফারের নিয়ম হচ্ছে prefer plus verb plus ing plus to plus verb plus ing, এবং বাস্তবতা হচ্ছে এই দুটোই ভার্বের সাথে ing হচ্ছে আপনার জেরা। আর প্রিফার দ্বারা মূলত তুলনা বোঝানো হয়, প্রিফার দ্বারা মূলত প্রিফার দ্বারা মূলত তুলনা বোঝানো হয়। প্রিফার দ্বারা মূলত তুলনা বোঝানো হয়। প্রিফার, যেমন ধরেন আমি যদি বলি আই প্রিফার, খেয়াল করে দেখেন হচ্ছে আই প্রিফার রিডিং, আই প্রিফার রিডিং টু রাইটিং, আই প্রিফার রিডিং টু রাইটিং। খেয়াল করে দেখেন, অর্থাৎ আমি প্রিফার করি পড়তে, টু রাইটিং এই দ্যানের পরিবর্তে টু বসানো হয়, প্রিফার সিনিয়র জুনিয়র। তাহলে আই প্রিফার আমি রিডিং টু রাইটিং, আলটিমেটলি রিডিং এটা হচ্ছে জেরান, রাইটিং এটা হচ্ছে আপনার কি জেরান। তুলনা করা হয়, তুলনা, ঠিক আছে না? মনে রাখবেন তুলনা করার ক্ষেত্রে প্রিফার এবং টু এর আগে এবং পরে, অর্থাৎ টু এর প্রিফারের সাথে যুক্ত টু এর আগে এবং পরে, ভাবের সাথে আইএনজি, এবং দুটাই হচ্ছে জেরান, দুটাই কি জেরান। আই প্রিফার টি টু কফি, আমি কফি চেয়ে চা পছন্দ করি, এটা তুলনা বোঝানো হয়। ডিগ্রির নিয়ম আছে, আমরা দেখবো ইনশাআল্লাহ। সো আলটিমেটলি প্রিফারের আগে পরে অবশ্যই জেরান, দুটাই জেরান। এখানে কি বলছে দেখেন, আই প্রিফার প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলা পছন্দ করি, দেন টু এর পরিবর্তে, দেনের পরিবর্তে টু, স্টাডি হিজ লেসন। তো আলটিমেটলি প্লেইং এবং স্টাডি দুটাই হচ্ছে আপনার মূলত জেরান, প্লেইং এবং স্টাডি দুটাই হচ্ছে আপনার জেরান। দুটাই জেরান। ব্যাক, ব্যাক তো অ্যাডভার্ব হওয়ার কথা।
হ্যাঁ, অধিকতর পছন্দ করার ক্ষেত্রে তুলনা বোঝাতে আলটিমেটলি প্রিফার ইউজ করা হয়। আর প্রিফারের পরে ভার্বের সাথে আইএনজি জেরান, আর টু এর পরে ভার্বের সাথে আইএনজি, মূলত দুটোই হচ্ছে জেরান। কথা ক্লিয়ার কিনা বলেন? বোথ আর জেরান। এবার বলেন হ্যাভিং। এই হ্যাভিংটা পার্টিসিপল না জেরান? এই হ্যাভিংটা পার্টিসিপল না জেরান? এই হ্যাভিংটা পার্টিসিপল না জেরান? বলেন। এই হ্যাভিংটা পার্টিসিপল না জেরান? এটা অবশ্যই জেরান, এবং এটাকে বলা হয় কম্পাউন্ড জেরান। এটা অবশ্যই জেরান, এটাকে বলা যায় কম্পাউন্ড জেরান। 5 নাম্বারটা, এটা অবশ্যই জেরান এবং এটাকে বলা হয় কম্পাউন্ড জেরান। নতুন একটা টার্ম, এই কম্পাউন্ড জেরান। কম্পাউন্ড জেরান, এটা নিয়ে ক্লাস শেষে আমি আপনার গ্রুপে একটা পোস্ট করে দিচ্ছি। এটা অবশ্যই জেরান এবং এটাকে বলা হয় কম্পাউন্ড জেরান। আমি আপনাকে আরো আগে বলছিলাম, সেটা হচ্ছে যে আমি নিজে শিখতেছি এবং আপনাকে শেখাচ্ছি। আই ওয়ান্ট টু লার্ন, আই ওয়ান্ট টু টিচ। এটা কম্পাউন্ড জেরান, আমি আজকে শিখছি আর কি। এটাকে বলা হয় কম্পাউন্ড জেরান। ইনশাআল্লাহ ক্লাস শেষে পোস্ট করব। এবার কি বলছে দেখেন, নাম্বার 6। নাম্বার 6 কি বলছে দেখেন, দে। খেয়াল করেন, নাম্বার 6 দে। Number 6, they spend the afternoon in the preposition in playing, খেলে। কি খেলে? কার্ড খেলে। playing card, in playing card। কথা বলছেন কিনা? in playing card। নাফিসা, thanks a lot। তাহলে আলটিমেটলি দেখেন, in playing খেলে। কি খেলে? কার্ড খেলে। আলটিমেটলি এই প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে প্লেইং, আবার প্লেইং এর অবজেক্ট হচ্ছে কার্ড। আর আপনি প্লেইং কার্ডকে কম্পাউন্ড নাউন বলতে পারেন, কোনো সমস্যা নাই। প্লেইং কার্ড, ওই যে ভিজিটিং কার্ড, প্লেইং কার্ড। তাহলে একটু খেয়াল করে দেখেন, কার্ড ইজ কার্ড ফর প্লেইং। কার্ড ফর প্লেইং। যেভাবেই চিন্তা করেন না কেন, যেভাবেই চিন্তা করেন না কেন, যেভাবেই চিন্তা করেন না কেন, আলটিমেটলি এই প্লেইংটা হচ্ছে জেরান। এই প্লেইংটা হচ্ছে জেরান। এবার প্রশ্ন হচ্ছে, এই প্লেইং কোন পার্টস অফ পিস? বলেন। এই প্লেনটা কোন পার্টস অফ পিস? এই প্লেনটা কোন পার্টস অফ পিস? ভাই দেখেন, আমার জ্ঞানের যদি সীমার কম থাকে, আমি আপনাকে সরি বলে দিব, অবশ্যই সরি বলে দিব, ক্ষমা চেয়ে নিব। আমি আগে নিজে শিখতে চাই, এরপরে শেখাতে চাই। Many things I have to learn. নাউন বলা যাবে না, কম্পাউন্ড নাউন। দুইটা নাউন পাশাপাশি বসলে কম্পাউন্ড নাউন। প্রথমটা কি নাউনই থাকে না অ্যাডজেক্টিভ হয়? কম্পাউন্ড নাউনে যদি দুটা নাউন পাশাপাশি বসে, প্রথমটা কি নাউন থাকে না অ্যাডজেক্টিভ হয়? কম্পাউন্ড নাউনে যদি দুটা নাউন, আমি যদি ধরে নেই এটা কম্পাউন্ড নাউন। আচ্ছা, ধরেন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি। এবার আপনি আমাকে বলেন, ঢাকা ইউনিভার্সিটি কম্পাউন্ড নাউন। প্রশ্ন হচ্ছে এই ঢাকাটা, ঢাকা ইউনিভার্সিটি কম্পাউন্ড নাউন। এবার ঢাকা কোন পার্টস অফ পিস? বলেন। ঢাকা ইউনিভার্সিটি কম্পাউন্ড নাউন যদি হয়, তাহলে ঢাকা কোন পার্টস অফ পিস? বলেন। ভুলে গেলে এগুলো হবে না ভাই, এগুলো মোটেই ভুলে গেলে হবে না, এগুলো মোটেই ভুলে গেলে হবে না, এগুলো মোটেই ভুলে যাওয়া যাবে না। The boy was ashamed of being beaten in the class. পরাজিত হয়ে, in the class, being beaten। এই being পার্টিসিপল না জেরান? বলেন। এই being পার্টিসিপল না জেরান? 7 নাম্বার, being পার্টিসিপল না জেরান? এটাকে আমরা বলতে পারি কম্পাউন্ড জেরান। এটাকে আমরা বলতে পারি কম্পাউন্ড জেরান। দিন শেষে আলটিমেটলি এটা হচ্ছে আপনার জেরান, বিং। আচ্ছা, 8 নাম্বার কি বলছে দেখেন। 8 নাম্বার, ইজ হচ্ছে ভার্ব, ইজ।
ফরবিডেন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ফরবিডেন এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। 8 নাম্বার ইজ হচ্ছে ভার্ব, এটা পুরোটাই হচ্ছে সাবজেক্ট। সো ওয়াকিং অবশ্যই জেরান, ওয়াকিং ইজ ফরবিডেন, ওয়াকিং এটা জেরান, এটা বাক্যের সাবজেক্ট হিসেবে জেরান, কোনো সন্দেহ নাই। বাক্যের সাবজেক্ট হিসেবে ওয়াকিং হচ্ছে জেরান, বাক্যের সাবজেক্ট হিসেবে ওয়াকিং হচ্ছে জেরান। ক্লিয়ার কিনা বলেন? বাক্যের সাবজেক্ট হিসেবে ওয়াকিং জেরান, বাক্যের সাবজেক্ট হিসেবে ওয়াকিং হচ্ছে জেরান। বাক্যের সাবজেক্ট হিসেবে ওয়াকিং জেরান। এবার দেখেন 9 নাম্বার, 9 নাম্বারটা কি মনে পড়ে? 9 নাম্বার, 9 নাম্বার। আচ্ছা গ্রামার ক্লাস আমরা অলরেডি অনেক করে ফেলছি, আজকে 22-23টা। এখন বলেন ফ্রি হ্যান্ড রাইটিং শুরু করা যায়, কি বলেন? না সাবজেক্ট বার এই আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ পড়ে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং শুরু করি। হ্যাঁ কি করবো বলেন তো? ফ্রি হ্যান্ড রাইটিং শুরু করবো? মতামত দেন। আচ্ছা আব্দুল হাফিজ আপনার মতামতটা ভালো লাগছে। আচ্ছা এবার কি বলছে দেখেন, আমি যদি আপনাদের প্রথম দিনে ভার্বের প্রথম দিনে ক্লাসে বলছিলাম, একটু খেয়াল করে দেখেন। বি মানে হচ্ছে হওয়া, বি, বি মানে হচ্ছে আপনার হওয়া, বিং, বিং মানে হচ্ছে আপনার হয়ে, বিং মানে হয়ে, আর যদি হয় সাধু হইয়া। টু বি, টু বি মানে হচ্ছে আপনার হতে, টু বি মানে হচ্ছে আপনার হতে, খেয়াল করে দেখেন, টু বি মানে হচ্ছে আপনার হতে। হেয়ার, হেয়ার মানে হচ্ছে আপনার শুনে, হেয়ার মানে হচ্ছে আপনার শুনে, হেয়ার শোনা, হেয়ার মানে শোনা, হেয়ার, হেয়ার মানে হচ্ছে আপনার শোনা, হেয়ার, হেয়ার, হেয়ার মানে শোনা। হেয়ারিং, খেয়াল করে দেখেন, হেয়ারিং, হেয়ারিং মানে হচ্ছে শুনে, শুনে বা শুনিয়া, শুনিয়া, হেয়ারিং মানে শুনে বা শুনিয়া। টু হেয়ার, টু হেয়ার মানে হচ্ছে শুনতে, এটা গানই আছে শুনতে কি পাও, গ্রামীণ ফোনের একটা বিখ্যাত হচ্ছে ইয়ে আছে শুনতে কি পাও। আচ্ছা খালিদ হোসেন তিতাস এ ভালো একটা পরামর্শ দিচ্ছেন, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ আর ক্লজ আর ফ্রেজ হওয়ার পরে শুরু করা ভালো, এটা ভালো পরামর্শ দিচ্ছেন। তাহলে একটু খেয়াল করে দেখেন, হেয়ার, হেয়ারিং, হেয়ারিং মানে শুনে বা শুনিয়া। এই যে দেখেন এ বা ইয়া, ইয়া বা এ থাকলে প্রেজেন্ট পার্টিসিপল হয়। হেয়ারিং দ্য নয়েজ, হেয়ারিং দ্য নয়েজ মানে এই গোলযোগ শুনে। সে র্যান, সে গেল টু দ্য উইন্ডো, সে জানালার কাছে গেল আর কি। সো খেয়াল করে দেখেন ওই যে ইয়া বা এ, ইয়া বা এ, কথা বলছেন কিনা? মাশাআল্লাহ। আচ্ছা ফখরুল হাসান, ফখরুল ফ্লাইং কাইট, এটা হচ্ছে একটা কি বলা হচ্ছে, এটা হচ্ছে আপনার প্রশ্নবিদ্ধ, অর্থাৎ এটা নিয়ে বাংলাদেশের একটা গোত্রের দুই ধরনের মতামত আছে। ফ্লাইংটাকে কেউ বলে হচ্ছে ভার্ব, কেউ বলে হচ্ছে নাউন। এক পক্ষ বলে হচ্ছে, যেমন হচ্ছে মাস্টার জাহাঙ্গীর ভাই বলে হচ্ছে ভার্ব, আর আরেকটা পক্ষ আছে যেটাকে কম্পাউন্ড নাউন হিসেবে এটাকে বলে হচ্ছে নাউন। সো এই কারণে এই প্রশ্নটা হচ্ছে আপনার খুব প্রশ্নবিদ্ধ প্রশ্ন। তো আপনি যদি বলেন আপনি যেগুলো একটা পক্ষে মানবেন, তাহলে আমি বলবো আপনি ভার্ব অ্যান্সার করবেন। সো এটা নিয়ে কথা কত কম বলা যায় ততই ভালো আর কি। আচ্ছা ক্লজের ক্লাস হবে, তাহলে হেয়ারিং, হেয়ারিংটা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল, হেয়ারিংটা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল। কেমন? এবার কি বলছে দেখেন 10 নাম্বার, 10 নাম্বার যেটা করবেন, 10 নাম্বার, 10 নাম্বার যেটা করবেন সেটা হচ্ছে
এটা প্রেজেন্ট পার্টিসিপল এ এর এটা হচ্ছে নাউন ক্লজ সরি নাউন ফ্রেজ এ ক্লন মানে দেখবেন কিম্ভূত কিমাকার ব্যক্তি যারা হচ্ছে সেজে গুজে থাকে এ ক্লন। আচ্ছা ক্লন তাহলে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ আর ক্লজ এন্ড ফ্রেজের পরে আমরা ইনশাআল্লাহ ফ্রি হ্যান্ড রাইটিং শুরু করব। তাহলে এই স্ট্যান্ডিংটা মূলত এই স্ট্যান্ডিংটা এই ক্লনকে মডিফাই করছে। এটাকে যদি আমি বেসিক্যালি ধরি এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ আর এটাকে আপাতত ধরে রাখেন এটা প্রেজেন্ট পার্টিসিপল আর লিখে রাখেন ফ্রেজের ক্লাসে বিস্তারিত আমরা ফ্রেজের ক্লাস করে এখানে আরেকবার আসবো। কথা বুঝছেন কিনা? না জুম্মান আলী একবার সবকিছুর পরে না, এটা ইনশাআল্লাহ রিটেন ক্লাসের পর থেকে শুরু হবে। 5 তারিখে রিটেন ক্লাস শেষ, 6 তারিখ থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আচ্ছা এটা লিখে রাখেন স্ট্যান্ডিং অন হিজ হেড, এটা লিখে রাখেন প্রেজেন্ট পার্টিসিপল আর এটা পুরোটা আন্ডারলাইন করে লিখে রাখেন এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ আর লিখে রাখেন ফ্রেজ এর ক্লাসে বিস্তারিত। কথা বুঝছেন? ফ্রেজের ক্লাসে বিস্তারিত। যেমন আমরা ফাইনাইট নন ফাইনাইট শিখলেও ইনফিনিটিভ দিয়েও নন ফাইনাইট ভার্ব শেখা যায়, কারণ শেখার জায়গা শেষ নাই, আরো অনেকগুলো জায়গা আছে, আমরা এই জায়গাগুলো দেখবো ইনশাআল্লাহ। সো স্ট্যান্ডিং অন হিজ হেড লিখে রাখেন ফ্রেজের ক্লাসে বিস্তারিত। আচ্ছা নাজমুল হোসেন ভাই আমার, মাহবুব রহমান আপনি আপনার মতো করে সবকিছু চিন্তা করলে হবে না। রানও মানে কাজ, ব্যাপারটা এরকম না। আমি যদি বলি এটা তার অবস্থা, আমি যদি বলি রানিং বাস তো বাস তো রানিং, এটাও তো কাজ। এভাবে চিন্তা করলে হবে না সবকিছুতে। এটা হচ্ছে ক্লনকে মডিফাই করতেছে, মডিফাই, আর যে মডিফাই করে সে অ্যাডজেক্টিভ অবশ্যই। সেই কারণে আগে বুঝে কাজ করতে হবে, শুধু আপনার মতো করে মানে ব্যাখ্যা দিলে হবে না। The miser spent his time in interpretation hoarding মানে হচ্ছে আপনার জমানো, এটা হচ্ছে জেরান। হোর্ডিং মানিটা হচ্ছে হোর্ডিং এর অবজেক্ট, ইন হোর্ডিং মানি। কথা বলছেন কিনা? মানি ফর হোর্ডিং, মানি কখনো নিজে নিজে জমে না, আমরা জমাই। সো আপনি যদি কম্পাউন্ড নাউনে চিন্তা করেন এটা ফর দ্বারা রিপ্লেস হয়, তাহলে অবশ্যই হোর্ডিংটা জেরান, হোর্ডিংটা হচ্ছে আপনার জেরান। আকাশ হোসেন রাজ, এটা আপনার মোবাইলের সমস্যা, আমার মোবাইলের সমস্যা নাই। কথা ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা এবার কি বলছে দেখেন ঠান্ডা মাথায়। 12 নম্বর কি বলছে একটু খেয়াল করেন। 12 নম্বর কি বলছে? হি হ্যাজ রুইন্ড, সে ধ্বংস করে দিয়েছে। হি হ্যাজ রুইন্ড হিজ সাইড বাই দ্বারা, কিসের দ্বারা? রিডিং, পড়ার দ্বারা। কি পড়া? স্মল প্রিন্ট। আবার ওই যে রিপ্লেস করেন না, মানে আপনি ব্যাপারটা বলছেন খালি রিপ্লেস হবে তা না। কথা বলছেন কিনা? তাহলে এটা অবশ্যই জেরান, এটা অবশ্যই কি? জেরান, এটা অবশ্যই জেরান। আচ্ছা 13 নম্বর বলতে পারেন। 13 নম্বর কি হবে? 13 জেরান না পার্টিসিপল কি হবে বলেন? দুটোর একটা आंसर হবে, হয় জেরান হবে নাহলে পার্টিসিপল, নাহলে পার্টিসিপল জেরান নাহলে জেরান পার্টিসিপল। কি হবে आंसर বলেন? 4টা অপশন দিলাম, জান। 13 নম্বর ভার্বের আরেকটা ক্লাস হবে। কনফিউজিং কিছু ভার্ব আছে, লাই থেকে লে, তারপরে হচ্ছে লিঙ্কিং ভার্ব, পজিটিভ ভার্ব, ইনফিনিটিভ। এটার উপর কালকে একটা ক্লাস হবে ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে দেখেন, প্রথম কথা বলে রাখি সেটা হচ্ছে যেভাবে চিন্তা করেন না, ইজ হচ্ছে ভার্ব,
আর এটা হচ্ছে সাবজেক্টের পজিশনে বসে আছে, এটা জেরান, কোনো সন্দেহ নাই। প্রেজিং অল অ্যালাইভ, দেখবেন আপনি কিছু আছে কি বলে হচ্ছে কিছু চাপাবাজ আছে যারা সকল মানুষকে একভাবে চাপা মারে। ধরেন আমার অফিসে 3 জন বা 4 জন লেডি বস আছে, এখন ডেফিনেটলি সবাই একরকম সুন্দর না, সবার গঠন একরকম না, সবার চুলের কালার একরকম না। আমি যদি সবাইকে একভাবে একটা সিঙ্গেল ওয়ার্ড দিয়ে প্রশংসা করি, এটা হবে আসলে কোনো প্রশংসাই না। এটাই বলা আছে প্রেজিং অল অ্যালাইভ। অল অ্যালাইভ মানে সকলকে একভাবে প্রশংসা করা। ইজ প্রেজিং নাম, অর্থাৎ কাউকে প্রশংসা না করারই সমান। কথা বলছেন কিনা? সো এটা হচ্ছে সাবজেক্টের পজিশনে আছে, এটা অবশ্যই জেরান, কোনো সন্দেহ নেই, প্রথমটা জেরান। আর এটা কোনোভাবেই চলমান কাজ না। আবারও বলি, এটা কোনোভাবেই চলমান কাজ না, এটা প্রেজেন্টকে মডিফাই করছে না। ওই যে জোশ, এই ব্যাপারটা নাই। সো ভালো করে একটু খেয়াল করে দেখেন, এটা চলমান কাজও না, এটা চলমান কাজও না, এটা মডিফাই করতেছে না। বাস্তবতা হচ্ছে এটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট অর্থাৎ সকলকে একভাবে প্রশংসা করা কিসের সমান? কাউকে প্রশংসা না করারই সমান। ইকুয়াল চিহ্ন দ্বারা রিপ্লেস করা যায়, এটা অবশ্যই কমপ্লিমেন্ট, এটা চলমান কাজ নয়। কথা বুঝাইতে পারছি? বোথ আর জেরান, বোথ খেয়াল করে দেখেন, এটা ইকুয়াল চিহ্ন দ্বারা রিপ্লেস করা যায়। ইকুয়াল চিহ্ন দ্বারা রিপ্লেস করা যায়। এবার দেখেন, ওই যে জাম্পিং ওভার, ওই যে ইয়া বা এ, জাম্পিং ওভার ফেন্স, ইয়া বা এ, জাম্পিং ওভার দ্য ফেন্স, অর্থাৎ বেড়ার উপর দিয়ে লাফ দিয়া বা দিয়া The thief escaped, পলায়ন করেছিল। কথা বলছেন কিনা? ইয়া বা এ। সো অনেক কিছু জানতে হবে ভাই, অনেক কিছু জানতে হবে। আচ্ছা, 15 নম্বর যে প্রশ্নটা আছে, 15 নম্বর প্রশ্নটার কে? প্রথম প্রশ্ন, এই যে দেম। 15 নম্বর প্রশ্নে প্রথম জানতে চাও, এই যে দেখতেছেন দেম, এই দেম দ্বারা আসলে কাকে বোঝাচ্ছে, কোন নাউনকে বোঝাচ্ছে? 15 নম্বর। হ্যাঁ, জাম্পিং প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, এই 15 নম্বরের এই দেম দ্বারা কাকে বোঝাচ্ছে? 15 নম্বর। বলেন। এই তো সুন্দর। 15 নম্বর দেখেন বলতেছে কোশ্চেনকে বোঝাচ্ছে। কোশ্চেন প্লুরাল আছে দেখেন, তাই প্রোনাউনটা প্লুরাল হয়েছে। অনেকেরই ধারণা দে অথবা দেম, শুধুমাত্র এগুলো ব্যক্তি প্লুরাল হলেই বসে না। মনে রাখবেন, প্লুরাল যে কোনো নাউন বা প্রোনাউনকে বোঝাচ্ছে দে, দেম, দেয়ার ব্যবহার করা যায়। প্লুরাল যে কোনো নাউন বা প্রোনাউনকে বোঝাতে দে, দেম এগুলো ব্যবহার করা যায়, দেয়ার ব্যবহার করা যায়। থ্যাঙ্কস আ লট। এবার একটু খেয়াল করে দেখেন, এটা ডিগ্রির নিয়ম। ডিগ্রি মনে রাখবেন, ডিগ্রির নিয়ম। এই যে দেয়ার আছে ডিগ্রি, কম্পারেটিভ। তুলনার ক্ষেত্রে দেনের আগে এবং দেনের পরে একই চেহারা হবে। তুলনার ক্ষেত্রে দেনের আগে এবং দেনের পরে একই চেহারা হবে। আপনি একটু খেয়াল করে দেখেন, হেডওয়ার্ড The pen of Rohim is red. রহিম লাল না কলম লাল? অবশ্যই কলম লাল। পুরোটা সাবজেক্ট হলে হেডওয়ার্ডটা একজন। ইজ ইজিয়ার, সহজ। কি সহজ? আস্কিং, জিজ্ঞাসা করা সহজ। আস্কিং, এটা তো সাবজেক্টের পজিশনে বসে আছে। আস্কিং, জিজ্ঞাসা করা সহজ। তারপরে কি? দেন, অ্যানসারিং, দেন। তো মনে রাখবেন, এটা নিয়ম আছে, এটা অবশ্যই জেরান এবং এটা অবশ্যই হচ্ছে আপনার জেরান। এবার কি দুটাই হচ্ছে আপনার জেরান। তুলনার ক্ষেত্রে সমানে সমানে হবে। দেনের আগে যদি ইনফিনিটিভ থাকে, দেনের পরে হবে ইনফিনিটিভ। দেনের আগে যদি জেরান থাকে, দেনের পরে হবে জেরান।
দেনের আগে যদি ব্যক্তি থাকে ব্যক্তি, দেনের পরে হবে ব্যক্তি। দেনের আগে যদি বস্তু থাকে দেনের পরে হবে হচ্ছে বস্তু। এটা নিয়ম আছে, ডিগ্রির নিয়মটা আমরা শিখবো ইনশাআল্লাহ। যেমন ধরেন আমি যদি আপনাকে বলি, খেয়াল করে দেখেন, টু রাইড এ বাইসাইকেল, টু রাইড এ বাইসাইকেল ইজ better than, to ride a bicycle is better than driving oblique to drive a car। কি হবে বলেন? to drive a car কি হবে বলেন? হ্যাঁ, দেনের পরে অবজেক্ট হয়, এটা অবজেক্টের পজিশনে বসে আছে, এটা অবজেক্ট। আর এটা হচ্ছে আপনার গ্রামাটিক্যালি এটা হচ্ছে সাবজেক্ট। তো সাবজেক্ট আর অবজেক্টে তো ভাই জেরান্ডি বসে, তাই না? সাবজেক্ট আর অবজেক্টে তো জেরান্ডি বসে। এই তো বুঝতে পারছেন, টু ড্রাইভ নট ড্রাইভিং, বুঝছেন না? তাহলে খেয়াল করতে হবে এখানে বোথ আর জেরান, বোথ আর কি জেরান। তাহলে আপনি একটা বিষয় খেয়াল করেন, আমি যা তো নিয়ম দিছি এর বাইরেও দেখেন আরো কত কত নিয়ম শেখা যায় যদি প্র্যাকটিস করা যায়। এর বাইরে শত শত নিয়ম শেখা যায়। কথা বলছেন? এর বাইরেও আরো শত শত নিয়ম শেখা যায়। আজকে একটা বোন আমাকে হোয়াটসঅ্যাপে নক করছেন এই জাতীয় একটা প্রশ্ন দিয়ে, সেটা হচ্ছে মাই হবি ইজ রিডিং। মাই হবি ইজ রিডিং অর্থাৎ যেটা আমার পড়াশোনা সেটা আমার হবি। আলটিমেটলি এটা যদি অপশনে থাকে কমপ্লিমেন্ট, এটা যদি অপশনে থাকে কমপ্লিমেন্ট, আর যদি অপশনে থাকে জেরান, তাহলে অবশ্যই অ্যান্সার করবেন কমপ্লিমেন্ট। কেননা মনে রাখবেন সিনট্যাক্স বলে একটা কথা আছে। সিনট্যাক্স মানে হচ্ছে বাক্য তত্ত্ব, যেটা হচ্ছে রুলস অফ সেন্টেন্স বিল্ডিং। এটা অনেকবার পরীক্ষাতে আসছে, রুলস অফ সেন্টেন্স বিল্ডিং, যেখানে সেন্টেন্সের গঠন নিয়ে আলোচনা করা হয়। রুলস অফ সেন্টেন্স বিল্ডিং খেয়াল করে দেখেন। তো এই সিনট্যাক্সের মনে করেন সিনট্যাক্সের কিন্তু ইনক্লুডেড কমপ্লিমেন্ট, নট জেরান। তো এই কারণে এগুলো আপার লেভেলের, কথা বলছেন কিনা? তো এই কারণে যদি অপশনে থাকে মাই হবিজ রিডিং, কমপ্লিমেন্ট না জেরান, অবশ্যই অ্যান্সার করবেন হচ্ছে কমপ্লিমেন্ট। কথা ক্লিয়ার? এটা অগ্রাধিকার পাবে কমপ্লিমেন্ট। এবার দেখেন আই সো অ্যাপ্রোচিং স্টর্ম, দা স্টর্মের অবস্থা প্রকাশ করতেছে, এটা প্রেজেন্ট পার্টিসিপল। এটা অবশ্যই হচ্ছে আপনার প্রেজেন্ট পার্টিসিপল, এটা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাভিং গেইনড এটা তো পারফেক্ট পার্টিসিপল, এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই, এটা পারফেক্ট পার্টিসিপল। বলতে পারেন ট্রুথ কোন নাউন, ট্রুথ বলতে পারেন ট্রুথ কোন নাউন। ট্রুথ কোন নাউন বলেন? ট্রুথ যদি অ্যাবস্ট্রাক্ট নাউন হয় তাহলে তার আগে দা আছে কেন বলেন? দা থাকার কারণে থাকার কারণে এটা হয়ে গেছে কমন নাউন। দা থাকার কারণে এটা হয়ে গেছে কমন নাউন। বলে গেলে তো আসলে কিছু করার নাই। দা থাকার কারণে এটা হয়ে গেছে কমন নাউন। দা থাকার কারণে এটা হয়ে গেছে কমন নাউন। কথা ক্লিয়ার? দা থাকার কারণে এটা হয়ে গেছে কমন নাউন। আচ্ছা, এবার কি বলছে দেখেন, বিং বলেন বিং। 18 নম্বর কি হবে? বিং
18 নম্বর বি, ওই যে একদম, আমি তো এখানেই বলছি, আমি তো বাক্য দিয়ে বলছি আপনাকে, বাক্য দিয়ে বলি নাই। বিং, এটা একদম ক্লাসের শুরুতে পড়ছিলাম। বিং, বিং মানে হচ্ছে আপনার হয়ে, বিং, বিং মানে হয়ে, তাই না? বিং ডিসগাস্টেড, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, এটা অ্যাডজেক্টিভ অবলিক পাস্ট পার্টিসিপল। বিং ডিসগাস্টেড অর্থাৎ কি বলে, বিরক্ত হয়ে, হি রিজাইন হিজ পজিশন। তাহলে বিং মানে হয়ে, এটা প্রেজেন্ট পার্টিসিপল না? বিং মানে হয়ে, এটা একদম ক্লাসের শুরুর দিন পড়াইছিলাম, মনে আছে? বিং মানে হয়ে, প্রেজেন্ট পার্টিসিপল। দ্য রেইন কেম, এটা ইনট্রানজিটিভ ভার্ব। দ্য রেইন কেম ইনট্রানজিটিভ ভার্ব, এটা প্রেজেন্ট পার্টিসিপল। ইনট্রানজিটিভ ভার্ব, এটা প্রেজেন্ট পার্টিসিপল। দ্য রেইন কেম ইনট্রানজিটিভ ভার্ব, এটা প্রেজেন্ট পার্টিসিপল। Being disgusted, আচ্ছা, বিং মানে হয়ে, বিং, বিং মানে হয়ে ডিসগাস্টেড, ডিসগাস্টেড মানে হচ্ছে বিরক্ত হয়ে। Being disgusted, the traveler being weary sat by the woodside to rest. এবার একটু খেয়াল করে দেখেন 20 নাম্বারটা, এই স্যাট, এই স্যাট, স্যাট ভার্বের সাবজেক্ট হচ্ছে ট্রাভেলার। বিং ওরি, বিং মানে ওরি, বিং মানে হয়ে, ওরি মানে এটা অ্যাডজেক্টিভ, সতর্ক। বিং মানে হয়ে, ওরি মানে হচ্ছে আপনার সতর্ক। আচ্ছা, এই বিষয়গুলো আপনাকে বুঝতে হলে এটা লিখে রাখেন প্রেজেন্ট পার্টিসিপল, আর লিখে রাখেন ফ্রেজ। এটা ফ্রেজের ক্লাস, এখন ফ্রেজ বোঝাতে হবে পুরোটা, ফ্রেজ বোঝাতে হবে পুরোটা। এটা আপাতত সম্ভব না, ছোট্ট করে একটু বোঝাই। সেটা হচ্ছে আমরা দেখছিলাম ভিজিটিং দ্য প্লেস, ভিজিটিং দ্য প্লেস, comma, I was surprised. Visiting the place, I was surprised. এটাকে আমরা বলতে পারি I was surprised visiting the place, এভাবে সাজাতে পারি। I was surprised visiting the place, বাক্যটাকে এভাবেও সাজানো যায়। আবার যদি এভাবে চিন্তা করি এই বাক্যের মতো, যে
আই, কারণ ভিজিট তো আমি করছি, ভিজিটিং দ্য প্লেস, I visiting the place was surprised. এবার একটু খেয়াল করে দেখেন, এই বাক্যে দেখেন আছে I, এই বাক্যে আছে দেখেন traveler, এই বাক্যে দেখেন আছে sat, এই বাক্যে দেখেন আছে হচ্ছে was, অর্থাৎ I was surprised the traveler sat by the woodside to rest. I was surprised being ওরি সতর্ক হয়ে visiting the place জায়গাটা পরিদর্শন করে। এই visiting টা প্রেজেন্ট পার্টিসিপল, এই being টা হচ্ছে আপনার প্রেজেন্ট পার্টিসিপল। লিখে রাখেন ডিটেইলস ফ্রেজের ক্লাস, ফ্রেজ লিখে রাখেন ডিটেইলস ফ্রেজের ক্লাস, কেননা অ্যাডজেক্টিভ ফ্রেজ প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা গঠন করা যায়। সো বিং ওরি সতর্ক হয়ে, এটাকে আমরা যদি বলি অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে পারবো, এটা ট্রাভেলারকে মডিফাই করতেছে। সো এই বিস্তারিত আমরা ফ্রেজের ক্লাসে দেখব ইনশাআল্লাহ, সময় দিতে হবে। ফ্রেজ, আচ্ছা 21 নাম্বার কি বলছে? জেনারেলি, এটা হচ্ছে আপনার অ্যাডভার্ব। স্পিকিং, এটা প্রেজেন্ট পার্টিসিপল, কথা বলে বা বলিয়া। উই রিসিভ হোয়াট উই ডিজার্ভ। আচ্ছা, একটা নরমাল প্রশ্ন করি আপনাকে, সেটা হচ্ছে বলতে পারেন এই রিসিভ, এই রিসিভ ট্রানজিটিভ ভার্ব, রিসিভ ট্রানজিটিভ ভার্ব না ইনট্রানজিটিভ ভার্ব বলতে পারেন? রিসিভ ট্রানজিটিভ অর ইনট্রানজিটিভ ভার্ব? কেননা আলটিমেটলি দেখেন উই রিসিভ, খেয়াল করেন উই রিসিভ এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, হোয়াট উই ডিজার্ভ এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা অবজেক্ট হওয়ার কারণে এটাকে আমরা নাউন ক্লজও বলতে পারি। সো আপনি খেয়াল করে দেখেন এটা কিন্তু রিসিভের অবজেক্ট, আর এটা অবশ্যই ট্রানজিটিভ ভার্ব। খেয়াল করে দেখেন, আমি আপনাদের বলছিলাম অবজেক্ট হতে পারে নাউন অবলিক প্রোনাউন অবলিক জেরান অবলিক ইনফিনিটিভ অবলিক নাউন ক্লজ অবলিক নাউন ফ্রেজ। মনে হতে পারে রিসিভের পরে কিছু নাই, কিন্তু পুরো অবজেক্ট হিসাবে একটা ক্লজ বসে আছে। রিসিভকে অবশ্যই ট্রানজিটিভ ভার্ব বলা যাবে। একটা নিয়ম আমরা শিখে ফেললাম, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে নাউন ক্লজ বসতে পারে। এটা আমরা দেখবো ইনশাআল্লাহ। থ্যাঙ্কস এ লট, বেশিরভাগ উত্তর ঠিক দিচ্ছেন। সেইজিং বাই দ্য আর্ম, ওই যে সেইজিং ইয়া বা এ, সেইজিং বাই দ্য আর্ম ইয়া বা এ, এটা হচ্ছে আপনার প্রেজেন্ট পার্টিসিপল। সেইজিং বাই দ্য আর্ম ইয়া বা এ, এটাও প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা 19 নাম্বার যে প্রশ্নটা বলছেন একটু খেয়াল করে দেখেন। 19 নাম্বার যে প্রশ্নটা বলছেন 19, সেটা হচ্ছে আলটিমেটলি এটাকে কোনোভাবেই এটাকে কোনোভাবেই জেরান বলা যাবে না। কেন যাবে না? এটা অবজেক্টের পজিশনে নাই, এটা প্রিপোজিশনের পরে নাই, এটা ডিটারমিনারের পরে নাই। খেয়াল করেন এটা কিন্তু দ্বিতীয় ক্রিয়া। দ্য রেইন কেম, এটা ইনট্রানজিটিভ ভার্ব। দ্য রেইন কেম ইনট্রানজিটিভ ভার্ব, এটাকে দ্বিতীয় ক্রিয়া বলা যায়। সো এটা প্রেজেন্ট পার্টিসিপল। ওই যে মেয়েটা নাচতে নাচতে গেল, খেয়াল করেন দ্য রেইন কেম পুরিং ডাউন ইন টরেন্টস। কথা কি বুঝতেছেন? এটাকে জেরান বলার কোনো জায়গা নাই। কেমটা এটা ইনট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট না। যদি এটাকে আপনি অবজেক্ট চিন্তা করেন তাহলে ভুলের মধ্যে আছেন। এটা কোনোভাবেই অবজেক্ট না। কথা ক্লিয়ার কিনা? এটা প্রেজেন্ট পার্টিসিপল। এবং এই প্রশ্নটা বিসিএস এ নন ক্যাডারে অনেকবার আসছে। এই প্রশ্নটা সলভ করতে গেলে দেখবেন অনেকবার এই প্রশ্নটা আসছে। এবার বলেন এই 22টা প্রশ্ন ক্লিয়ার কিনা?
আমি পারি না পারি, পারা না পারা, বিভিন্ন ভাবে যেভাবে হোক আমি আপনাকে বই পড়ানোর চেষ্টা করতেছি, যেটা আপনার মানে বেসিকের গভীরতা বাড়াবে। কথা ক্লিয়ার কিনা? ভার্ব ডাউন হবে কেন? কেমি তো ভার্ব রে ভাই, কেমি তো ভার্ব, ভার্ব ডাউন কিভাবে হবে? ডাউন, ডাউন তো অ্যাডভার্ব, ডাউন, ডাউন অ্যাডভার্ব, ইন্টার প্রিপোজিশন আর টরেন্স হচ্ছে নাউন। ডাউন অ্যাডভার্ব, ডাউন ভার্ব হয় কেন? ডাউন অ্যাডভার্ব। এবার বলেন প্রত্যেকটা চ্যাপ্টারে আমি এভাবে বইয়ের প্র্যাকটিস গুলো করাবো কিনা? He is eaten rice হয়, he is eaten rice হয়, he is eaten rice হয়। I go running every morning, স্যার একটু প্লিজ, এটা তো বললাম I go running, I go আমি যাই, কোথায় যাই? দৌড়াতে যাই। গোটা তো আর ট্রানজিটিভ ভার্ব না, এটা জেরান বলবো, এটা তো জেরান বলা সম্ভব না। I go, I go running every morning। আচ্ছা আপনি বলেন না আপনার বিবেক দিয়ে, I go running, I go running every morning। আচ্ছা ভালো কথা, রানিংটা এটা কি অবজেক্ট? খেয়াল করেন না, একটু ভাবেন না, এগুলো প্রশ্ন করে বিব্রত করতেছেন কেন? I go running, এই রানিংটাকে অবজেক্ট, যদি এটা অবজেক্ট হয় তাহলে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর এটা জেরান। আলটিমেটলি আমার তো মনে হয় না রানিংটা অবজেক্ট, আমার তো মনে হয় না রানিংটা অবজেক্ট। তো যদি অবজেক্ট না হয় তাহলে আলটিমেটলি এটা যদি অবজেক্ট না হয় তাহলে এটা জেরান না, আর এটা গোটা ইনট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব না। আর আমি আপনাদের বলছিলাম ইনট্রানজিটিভ ভার্বের পরে জেরান বসতেই পারে। ক্লিয়ার? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। গো, কাম, রান, সি এগুলো ইনট্রানজিটিভ ভার্ব, তাহলে অবশ্যই এটা প্রেজেন্ট, সরি প্রেজেন্ট পার্টিসিপল। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।